হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে বৃষ্টির মধ্যে বাইরে একটু বের হয়েছিলাম, আর আমার বোনের অনেক শাক খেতে ইচ্ছা করছিল। এই জন্য নদীর ধারে চলে আসলাম একটা দাদির বাসায়। আর আমি শুনছিলাম যে দাদি নাকি অনেক সুন্দর সুন্দর শাক লাগাইছে, কিন্তু এসে দেখি যে কিছু মানুষ তাদের গাছগুলো সব কেটে ফেলেছে। সেজন্য আর তেমন একটা বেশি শাক ছিল না। তারপরেও নদীর ধারে কিছু শাক ছিল, সেই শাকগুলোই হচ্ছে দাদি আমাদের জন্য তুলে দিচ্ছিল। আর এই যে দূরে হচ্ছে দাদি আর আমার বোনের ছোট্ট মেয়েটা চলে গেছে শাক তুলতে। আর এখানে কিছু আখ চাষ করছিল। আর এই তরতাজা শাকগুলো খেতে অনেক ভালো লাগে। এর আগেও কিছুদিন আগে দাদি শাক তুলে দিয়েছিল, ওগুলো ভাজি করে খাইছিলাম আর খুবই ভালো লাগছিল। সেটার জন্য আবার চলে আসলাম দাদির কাছে, দাদি আরও কিছু শাক তুলে দাও। তো আমরা আসার আগেই নাকি কিছু মানুষ সেই শাক তুলে নিয়ে গেছে, সেজন্য তেমন একটা বেশি শাক ছিল না। যতটুকু ছিল দাদি অতটুকুই তুলে দিচ্ছিল, এবং এখানে অনেক রকম শাকই দাদি তুলে দিচ্ছিল। তো শাক তোলা শেষ করে বাসার পথে রওনা দিচ্ছিলাম, সন্ধ্যাও লেগে যাচ্ছিল। এর মধ্যে আমার বোন আবার বলছিল যে সে সজনে ডাঁটার শাক খাবে ভাজি। এই জন্য একজনের গাছ থেকে এরকমভাবে ছেঁড়া শুরু করে দিচ্ছিল। ওকে বলা হচ্ছিল যে চলো সামনে থেকে নিয়ে দেবো। ও বলছে না আপু, এখান থেকেই নেবো, শাকগুলো অনেক সুন্দর। আর এই তো হচ্ছে আমাদের সব কিছু তোলা কমপ্লিট, আর এতগুলো শাকই আজকে পাইছি। আর এখানে আমরা সব বোনরা মিলে বাসায় চলে যাচ্ছি। আর বাসায় যেতে যেতে সন্ধ্যা লেগে গিয়েছিল। বাসায় আসার পরে আমি শাকগুলো ঢেলে নিচ্ছিলাম, আর এগুলো আমি রাতেই বেছে ফেলবো যেন সকালে তাড়াতাড়ি ভাজি করা যায়। আর দেখুন কতটা তরতাজা শাকগুলো, আর বৃষ্টি পড়ছিল এই জন্য শাকগুলোতে হালকা একটু পোকা ধরছিল। তারপরেও মোটামুটি শাকগুলো অনেক ভালো ছিল আর এবং অনেক তরতাজাও ছিল। আর আমাদের তো হচ্ছে এরকম তরতাজা শাকগুলো খুবই ভালো লাগে, আমাদের বাসার সবাই খুব পছন্দ করে, এবং শাক হলে তো আমাদের কোনো কিছুই লাগে না। তো আমি হচ্ছে শাকগুলো বেছে দেখছিলাম, এবং এর মধ্যে অনেক রকমের শাক ছিল, ডাঁটা শাক ছিল, পুঁই শাক ছিল, তারপরে কিছু তেলাকুচির শাকও ছিল, আর কিছু অন্যান্য শাকও ছিল। তো এই সব কিছুই আমি একবার করে দেখছিলাম। আর এই তো সকালবেলা উঠে আমি শাকটা ভাজি করেছি, আর আজকে শুধুমাত্র এই শাক ভাজি দিয়েই খাবো। আর শাক ভাজিটা অসম্ভব মজা হয়েছিল। তো এর সাথে শুধু আমি একটু লেবু চিপে নিলাম। আর এটা হচ্ছে আমি আলু দিয়ে ভাজি করছিলাম এই শাক ভাজিটা। আর শাকটা এইভাবে আলুতে ভাজি করে খেতে অনেক বেশি ভালো লাগে। তো আজকের মতন এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।